আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের দুইটি ভিডিওতে আমরা বিগিনার্স মেথড ইউজ করে কিভাবে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ করতে হয় সেটা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই লাস্ট লেয়ার সলভ করতে শিখব। লাস্ট লেয়ার সলভ করার জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আমরা এই এজ, লাস্ট লেয়ারের 4টা এজ, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, এই এজগুলোর আমি ফার্স্ট লেয়ার সলভ করার সময় ক্রস কালার নিয়েছিলাম হোয়াইট, এবং সে কারণে আমার লাস্ট লেয়ারের কালার হচ্ছে ইয়েলো। এখন প্রথম কাজ হচ্ছে এই এজ পিসগুলোর যে ইয়েলো ফেসটা আছে সেই ইয়েলো ফেসটাকে ইয়েলো সেন্টার বরাবর নিয়ে আসা বা ইয়েলো ক্রস সলভ করা। সাইড সলভ আমি এক্ষুনি করব না, আমার ফার্স্ট অ্যালগরিদম দিয়ে আমি শুধুমাত্র ইয়েলো ফেসটা সলভ করব, এজের ইয়েলো ফেসটা সলভ করব। অ্যালগরিদমটা হচ্ছে এইটা। তো এর মোট 3টা কেস আছে। এক্ষেত্রে আমাদের দুইটা এজ, দুইটা এজের ইয়েলো ফেস এটা সলভ হওয়া অবস্থাতেই আছে। তো এই দুটো আছে 180 ডিগ্রিতে বা সরল রেখায়। এক্ষেত্রে আমি আমার অ্যালগরিদম আমি একবার অ্যাপ্লাই করব। ফ্রন্ট ফেসে আমি সলভ হয়নি, যেটার ইয়েলো ফেস সলভ হয়নি এমন একটা এজ নিয়ে অ্যালগরিদম অ্যাপ্লাই করব। এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এক্ষেত্রে আগের কেসটাতে আমাদের ছিল দুইটা এজ সলভ হওয়া ছিল এবং সেটা 180 ডিগ্রিতে বা সরল রেখায় ছিল, কিন্তু এই কেসটাতে এটাতে দুইটা এজ সলভ হওয়া আছে কিন্তু এটা 90 ডিগ্রিতে বা একেবারে পাশাপাশি আছে। সেক্ষেত্রে আমি ফ্রন্ট ফেসে একটা এজ নিব যেটা সলভ হয়নি এবং রাইট ফেসেও একটা এজ নিব যেটা সলভ হয়নি। এরপরে আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এবার দেখো এটা কিন্তু আমাদের ফার্স্ট কেসে চলে আসছে। এক্ষেত্রে আমি ফার্স্ট কেস সলভ করার সময় একবার অ্যালগরিদম ইউজ করছিলাম, ঠিক সেভাবেই আমি আবারও অ্যালগরিদম ইউজ করব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এবং আমাদের একটা জিনিস যে এই কেসগুলো সলভ করার সময় বা ফার্স্ট অ্যালগরিদম দিয়ে যখন আমি কাজ করব তখন আমার কর্নার পিস যেভাবেই থাকুক না কেন, কর্নার পিস এটা কোনো ফ্যাক্টর না, কর্নার পিস নিয়ে আমি এখন চিন্তা করব না। এক্ষেত্রে আমার একটা এজ ও সলভ হওয়া নাই, আমার দুইটা এজ সলভ হওয়া থাকতে পারে যেটা আমি আগের দুইটা কেসে দেখাইছি, কিন্তু 3টা এজ কখনো সলভ হওয়া থাকে না। 3টা কিংবা একটা, এটা 3x3 রুবিক্স কিউবে কখনো সলভ হওয়া থাকে না। এমনটা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে কিউবটাকে খোলা হয়েছিল। তো এক্ষেত্রে যেহেতু সবকয়টা এজই একই রকম অবস্থাতে আছে, তো আমি যে কোনো একটাকে ফ্রন্টে নিয়ে আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এবার দেখো এটা কিন্তু আমাদের যে সেকেন্ড কেসটা যেমন ছিল সেই অবস্থায় চলে এসেছে। তো আমি আবার ফ্রন্টে একটা সলভ হয়নি এমন পিস এবং রাইটে সলভ হয়নি এমন একটা পিস নিয়ে আমি আবার অ্যালগরিদম অ্যাপ্লাই করব এবং আবার অ্যালগরিদম অ্যাপ্লাই করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগের স্টেপে আমরা এই শুধুমাত্র ইয়েলো ফেস সলভ করছিলাম, এর সাইডটা সলভ করিনি। এবার এক্ষেত্রে আমরা এই সেকেন্ড অ্যালগরিদম ইউজ করে আমরা এই সাইডটা সলভ করব, সাইড শুধুমাত্র এজ এর সাইডটুকু সলভ করব। তো আমরা যদি দেখি যে এরকম একটা এজ সলভ হওয়া অবস্থায় আছে, তো আমি অবশ্যই লাস্ট লেয়ার ঘোরাবো, কারণ এখানে দুইটা এজ সলভ হওয়া অবস্থাতে থাকবে। দুইটা এজ যদি সলভ হওয়া অবস্থাতে না থাকে তাহলে বুঝতে হবে কিউবটাকে খোলা হয়েছে। তো আমি আবারও ঘোরাবো লাস্ট লেয়ার, আবারও যতক্ষণ পর্যন্ত না আমি দেখবো যে দুইটা এজ সলভ হওয়া অবস্থাতে আছে। তো এক্ষেত্রে আমার দুইটা এজ সলভ হওয়া অবস্থাতে আছে পাশাপাশি। এই কেসের ক্ষেত্রে আমি রাইট হ্যান্ডে নেব এমন একটা এজ যেটা সলভ হওয়া অবস্থাতে আছে, এবং ফ্রন্টে নেব এমন একটা এজ যেটা সলভ হওয়া অবস্থাতে নেই। এরপর আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম ইউ। এর আগের কেসে আমার দুইটা এজ সলভ হওয়া অবস্থাতে ছিল এবং সেটা ছিল পাশাপাশি, কিন্তু এই কেসটাতে দুটো আছে ঠিকই এই সরল রেখায়। এক্ষেত্রে আমি ফ্রন্টে এমন একটা এজ নিব যেটা সলভ হয়নি এবং রাইট সাইডে বা লেফট দুই সাইডে আমার এজ থাকবে যেটা সলভ হয়েছে। এরপর আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম ইউ। এরপর আমি আমার লাস্ট লেয়ার ঘুরিয়ে আমি দেখব যে আমার দুইটা এজ কোথায় সলভ হচ্ছে। তো এইবার দুইটা এজ দেখবে পাশাপাশি সলভ হয়েছে।
তো আমি আবারও এটা দেখবো ফার্স্ট কেসে চলে আসছে। তো আমি আবার অ্যালগরিদম অ্যাপ্লাই করব, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম ইউ। আমরা এজ সলভ করছি সাইড এবং ফেস, ইয়েলো ফেস সহ। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কর্নার তার পজিশনে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমেই দেখব যে কোন কর্নারটা তার পজিশনে আছে। এরকম যদি একটা কর্নার থাকে, তো এই কর্নারটা এটা তার পজিশনেই আছে। পজিশন নিয়ে আমি প্রথম ভিডিওতে বলেছি, এখানে বলে আমি সময় নষ্ট করতে চাই না। এরপর আমি দেখব যে সেই কর্নারটা যেটা তার পজিশনে আছে সেটাকে আমি রাইট সাইডে নিব। রাইট সাইডে নেওয়ার পরে আমি দেখব আমার লেফট সাইডে যে কর্নারটা আছে সেটাও তার পজিশনে আছে কিনা। এক্ষেত্রে এটাও পজিশনে আছে, তো বাকি দুটো আর দেখার দরকার হয় না। দুইটা কর্নার পজিশনে থাকলে বাকি দুটো পজিশনে থাকে। এই সিচুয়েশনটা যদি হয় তখন থার্ড অ্যালগরিদমের আর কোনো কাজ থাকে না, কারণ আমার থার্ড অ্যালগরিদমের কাজ হচ্ছে প্রত্যেকটা কর্নারকে তার পজিশনে নিয়ে আসা। আমি প্রথমে দেখব যে কোন কর্নার সেটা তার পজিশনে আছে কিনা। তো এক্ষেত্রে এই কর্নারটা এটা তার পজিশনে আছে, এটা শুধু রোটেট করলেই এটা সলভড। তো আমি তারপর এটাকে রাইট হ্যান্ডে নিব। রাইট হ্যান্ডে নেওয়ার পরে আমি লেফট হ্যান্ডে যে কর্নারটা আছে এটাকে দেখব যে এটা তার পজিশনে আছে কিনা। এটা যদি তার পজিশনে না থাকে আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব, থার্ড অ্যালগরিদম যেটা আমাদের এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম। এরপরও যদি লেফট সাইডের কর্নারটা তার পজিশনে না আসে তো আমি আবার অ্যাপ্লাই করব এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম। এক্ষেত্রে দুইবারের বেশি অ্যালগরিদম অ্যাপ্লাই করার দরকার হয় না। তো এবার আমার লেফট সাইডের কর্নারটাও সলভ হয়ে গেছে। তো আমি আগেই বলেছি যে দুটো সলভ হইলে, দুটো তার পজিশনে চলে আসলে বাকি দুইটা আমাদের দেখা লাগে না। যদি কোনো কর্নারই তার পজিশনে না থাকে সেক্ষেত্রে আমি যে কোনো একটা কর্নারকে রাইট সাইডে নিয়ে আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম। এরপরে আমরা আবার দেখব যে কোনো কর্নার তার পজিশনে এসেছে কিনা। তারপরে দেখা যাচ্ছে যে একটা কর্নার তার পজিশনে এসেছে। আমরা আগের কেসটা যেভাবে সলভ করছিলাম সেভাবেই আমরা এটাকে সলভ করব। অ্যালগরিদম অ্যাপ্লাই করব আমি, এই যে সলভড। আমাদের ফোর্থ অ্যালগরিদম, এটার কাজ হচ্ছে প্রত্যেকটা কর্নার, আমি থার্ড অ্যালগরিদমে প্রত্যেকটা কর্নারকে তার পজিশনে নিয়ে এসেছি। এক্ষেত্রে আমি যদি এই পর্যায়ে এসে আমি যদি এটাকে এভাবে রোটেট করে দেই তাহলেই কিন্তু কিউবটা সলভড। কিন্তু আমি এটা হাত দিয়ে রোটেট করা যাবে না এবং আমি এটাকে অ্যালগরিদম দিয়ে রোটেট করব। তো আমার এক্ষেত্রে কিউবের চেহারা একেক রকম হইতে পারে, যে একটা পিস সলভড বাকিগুলো সলভ হয়নি, বা দুইটা সলভড বাকিগুলো সলভ হয়নি। যেরকমই থাকুক আমি প্রথমে রাইট হ্যান্ডে নেব একটা একটা কর্নার যেটা সলভ হয়নি, এবং আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি। এই যে লাস্ট ডি মুভসটা, এটা সলভ হয়ে যাওয়ার সাথে সাথে যে ডি মুভসটা, এটা কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে, কারণ এটা যদি না দেওয়া হয় কিউব কিন্তু সলভ হবে না। এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার সময় নিচের লেয়ার দুটোতে কি হচ্ছে, আমার এটা যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এটা দেখার দরকার নাই, কারণ আমার সব কয়টা কর্নার রোটেট করা হয়ে গেলে এই নিচের লেয়ার দুটো অটোমেটিক সলভ হয়ে যাবে। এবং একটা কর্নার সলভ করার পর আমি টপ লেয়ারটাকে ঘুরিয়ে আমার রাইট সাইডে আরেকটা কর্নার নিয়ে আসবো যেটা সলভ হয়নি। আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি। এরপর আরো একটা কর্নার, মানে যতগুলো কর্নার আমার থাকবে, কখনো দেখা যাবে যে একটা কর্নার সলভ বা দুইটা কর্নার সলভ, দুইটা কর্নার কোনাকুনি পজিশনে সলভ, যেটা সলভ হয়নি এরকম কর্নার যতক্ষণ থাকবে আমি একটার পর একটা এভাবে আমার রাইট হ্যান্ডে নিয়ে আসবো, নিয়ে এসে আমি অ্যালগরিদম অ্যাপ্লাই করব। আর প্রাইম ডি প্রাইম আর ডি ইউ আর প্রাইম ডি প্রাইম আর ডি প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি আর prime d prime or d. Okay everyone, thanks for watching.